এই মৌসুমে বার্সেলোনার কিশোর লামিন ইয়ামালের পারফরমেন্স নিয়ে পুরো বিশ্বের শত শত ফুটবল অ্যানালিস্ট, প্রাক্তন লিজেন্ডরা প্রশংসায় ভাসিয়েছেন। বার্সা দলে ইয়ামালের প্রভাব সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর দৌড়ে ইয়ামালের বিস্ময়কর পারফরমেন্স সবার নজর কেড়েছে। যদিও সেখানে তারা ইন্টার মিলানের কাছে রোমাঞ্চকরভাবে হেরে টুর্নামেন্ট থেকে অশ্রু সজল বিদায় নিয়েছে, কিন্তু লামিন ইয়ামাল মাথা উঁচু করা পারফরমেন্স দেখিয়েছে। মাত্র 17 বছর বয়সী এই স্প্যানিশ রাইট উইঙ্গার এই মৌসুমে বার্সার হয়ে সকল প্রতিযোগিতায় 20টি অ্যাসিস্ট করেছেন এবং নিজে 15টি গোল করেছেন। এই মৌসুমের 3টি ক্লাসিকোতে লামিন ইয়ামাল 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে, যিনিও একসময় 17 বছর বয়সে পুরো দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন, তিনিও রিয়াল মাদ্রিদে তার প্রথম মৌসুমে একই রকম সাফল্য পেয়েছেন। ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে এখন 26 বছর বয়সী। এই সিজনে তিনি সকল প্রতিযোগিতায় 35টি গোল করেছেন এবং 4টি অ্যাসিস্ট করেছেন। লা লিগায় কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুটের দৌড়ে বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কির চেয়ে মাত্র 1 গোলে পিছিয়ে আছেন। এমবাপ্পের গোল 24টি, অন্যদিকে লেভানডোভস্কির গোল সংখ্যা 25টি। আজ রাতে দুই দলের এই দুই সুপারস্টারের খেলা দেখার জন্য অপেক্ষায় থাকবে পুরো ফুটবল বিশ্ব। সবকিছুই থমকে যাবে এর ক্লাসিকোর জাদুতে। কে জ্বলে উঠবে আজ রাতে, লামিন ইয়ামাল নাকি কিলিয়ান এমবাপ্পে? কার ঘরে যাবে লা লিগার শিরোপা, এফসি বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? তাই দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।